আজকে আমরা পড়ব তানবিন বা নুন সাকিনের ৪টি কায়দা। আযাবুন গলীযুন হাসিদিন ইযা হাসাদ। মিম নুন জের মিন, হামজা জাবার আ, মিন আ, খ ইয়া জের খি, মিন আখি, হা জের হি, মিন আখিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব তানবিন বা নুন সাকিনের ৪টি কায়দা। এখানে দেখো, তানবিন নুন সাকিনের ৪টি কায়দা। ১ নম্বর হচ্ছে ইজহার, ২ নম্বর ইখফা, ৩ নম্বর ইকলাব, ৪ নম্বর ইদগাম। আজকে আমরা পড়ব ইজহার। এজহারের শব্দের অর্থ হচ্ছে কি পরিষ্কার করে পড়া, পরিষ্কার, কোনো গুন্না টান টোন কিছু হবে না। দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো কিভাবে আমরা চিনব। এখানে লেখা আছে দেখো, তানবিন বা নুন সাকিন, তানবিন বা নুন সাকিনের পরে হরুফে হালকি, এই শব্দটা মনে রাখতে হবে। হরুফে হালকি ৬টি। কটি? হরুফে হালকি হলো ৬টি। কি কি? এখানে দেখো, হামজা হা, আইন হা, গইন খ, এই ৬টাকে একত্রিত বলা হয় হরুফে হালকি। তাহলে হরুফে হালকি হলো ৬টা। এই ৬টার মধ্যে কোনো একটা নুন সাকিন এবং তানবিনের পরে যদি আসে তাহলে এজহার করে পড়তে হবে। কোনো গুন্না হ্যাঁ বা টান টুন হবে না। ইহাকে কি বলে? একে ইজহারে হালকি বলে। অর্থাৎ আমরা এতটুকু মনে রাখবো, নুন সাকিন, নুন সাকিন মানে আমরা বুঝতে পারছি নুনের ওপরে, নুনের ওপরে যদি এই যে সাকিন, সাকিন আসে, নুনের ওপরে যদি সাকিন আসে তাহলে এটা নুন সাকিন। আর তানবিন কাকে বলে? এর আগে আমরা পড়েছি, কোনো হরফের ওপরে যদি, কোনো হরফের ওপরে যদি দুজাবার, নিচে দুজের, আর যদি ওপরে দুপেশ যদি আসে তাহলে এটাকে আমরা তানবিন বলবো। নুন সাকিন অর্থাৎ এইটা, আর তানবিন হলো দুজাবার দুজের দুপেশ। এই নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই ৬টা অক্ষর অর্থাৎ হামজা হা, আইন হা, গইন খ, এই ৬টা অক্ষর যদি আসে তাহলে আমরা ওখানে কোনো গুন্না করব না, একফা করব না, আমরা পরিষ্কার করে এজহার করে পড়ব। তাহলে কিভাবে পড়ব? এবার একটু এখানে দেখো, এখানে দেখো, নুন আলিফ জাবার না, র দুপেশ রুন, র দুপেশ রুন, নারুন, এই রুন, এই দু জাবার দুজের দুপেশ, এই দুপেশ এসে গিয়েছে, তার মানে এটা তানবিন। তাহলে এই তানবিনের পরে কি এসছে? দেখো, হা এসছে, এজহারের অক্ষর কি এসছে? হা। এই দেখো এখানে হা, এই যে হামজা হা, আইন হা, ওয়াইন খ, এই ৬টা অক্ষরের মধ্যে একটা অক্ষর এখানে চলে এসছে, হা এসছে। তাহলে এখানে নারু, এখানে এরকম কোনো একফা গুন্না নারুন এরকম কোনো হবে না। পরিষ্কার এজহার করে পড়তে হবে। কেমন পড়তে হবে? নারুন হামিয়া, অর্থাৎ এখানে কোনো গুন্না একফা কিছু হবে না। বুঝতে পারছো? নুন আলিফ জাবার না, র দুপেশ রুন, নারুন, হা আলিফ জাবার হা, নারুন হা, মিম জের মি, হামি, ইয়া জাবার। এখানে এই কায়দাটা পরে পড়াবো, এখন যেহেতু এসছে একটুখানি জেনে নাও। এখানে নারুন হামিয়া, এখানে সাকিন যুক্ত হবে শেষে, মিম ইয়া
এই যে এটা হচ্ছে কি তা, অক্ষরটা কি তা, যেহেতু কেন উপরে দুটো নোক্তা এসছে, তাহলে আমরা বুঝতে পারবো এটা তা। আর এই তাটাকে আমরা কি পড়ছি, হায়ের, হায়ের মতন পড়ছি। কেন, নারুন হামিয়া, ইয়া থেকে হা হচ্ছে ওটা, তা গোল তা শেষে এটাকে হায়ে পরিণত হয়। এটা পরের কায়দা যখন আসবে তখন পড়াবো। এখন আমরা এজহার পড়ছি। এজহারের ৬টা অক্ষর হামজা হা, আইন হা, অইন খ। এই ৬টা অক্ষর যদি তানবিনের এবং নুন সাকিনের পরে আসে তাহলে আমরা পরিষ্কার করে এইভাবে পড়ব। এটা দেখো, তয়রন, তয়রন, ত ইয়া জাবার তয়, র আলিফ দু জাবার রন, তয়রন আবাবিল। এখানে তাহলে তয়রন এর গুন্না হলো না। কেন হলো না? যেহেতু তানবিনের পরে এখানে হামজা এসছে। পূর্বে আমরা পড়েছি যে আলিফ সর্বদা খালি হয়, আর যে আলিফ খালি হয় না অর্থাৎ জাবা জের যা কিছু আসে তার উপরে, তাহলে সেটা হামজা হয়ে যায়। অর্থাৎ এখানে আলিফের ওপরে জাবার এসছে, আলিফের ওপরে কি এসছে, এই জাবারটা এসছে, যার কারণে এটা হচ্ছে কি হামজা। তাই এখানে তানমিন, এই যে তানমিন রয়ের ওপরে দু জাবার, এটা হচ্ছে তানমিন, আর তানমিনের পরে এসছে হামজা, যার কারণে এখানে এজহার করে পড়তে হবে। এখানে একফা গুন্না কিচ্ছু হবে না। তাহলে কি হবে, তয়রন। আর এটা তো পরিষ্কার, হামজা জাবার আ, বা আলিফ জাবার বা, আবা, বা ইয়া জের বি, বা ইয়া জের বি, লাম জাবার লা, আবাবিলা। তাহলে শেষে যখন পড়বো কি পড়বো, তয়রন আবাবিল। এবারে দেখো, এখানে এসছে দেখো, লাম জের লি, মিম নুন জাবার মান, লিমান। এখানে নুনের ওপরে কি এসছে, তাহলে সাকিন এসছে। দেখো এই যে নুন, নুনের ওপরে এই যে সাকিন, সাকিন এসছে। তাহলে সাকিন আসার কারণে তারপরে অক্ষরে দেখো খ এসছে, তারপরের অক্ষরে খ এলো। তাহলে এখানে কি হবে, এজহার করে পড়তে হবে। কেন, নুন সাকিন আর তানমিনের পরে যদি হামজাহা, হামজাহা, আইনহা, ওয়াইন খ, এই ৬টা অক্ষরের মধ্যে একটা অক্ষর আসে, তাহলে সেটা এজহার করে পড়তে হবে। সেই জন্য এখানে নুন সাকিনের পরে খ এসছে, তাহলে এখানে এজহার করে পড়তে হবে। এখানে একফা গুন্না কিচ্ছু হবে না। তাহলে লিমান, খ জাবার খ, শিনজের শি, ইয়া জাবার ইয়া, তাহলে লিমান খশিয়া, লিমান খশিয়া। এখানে কোনো গুন্না একফা হলো না। তারপরটা দেখো, সেম মিম নুন জের মিন, নুনের উপরে সাকিন এসছে মানে নুন সাকিন, তারপরে অক্ষরে এসছে কি গইন, গইন হামজাহা, আইন হা, গইন খ। তাহলে একটা অক্ষর চলে এসছে, গইনটা এসছে, তাহলে এখানে হচ্ছে কি হবে, এজহার। এখানে গুন্না একফা কিছু হবে না। মিন হবে মিন ওই রিহ, মিন ওই রিহি, মিন ওই রিহি, মিন। এখানে মিন, মিন এরকম কোনো গুন্না একফা কিচ্ছু হবে না। বুঝতে পারছো, মিম নুন জেবার মিন, গইন ইয়া জেবার গয়, রজের রি, মিন গয়রি, হা খাড়া জের হি, মিন গয়রিহি। এরপরেরটা দেখো, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, হামজা জের ই, ইয়াউমা ইন, ইয়াউমা ই, জাল দু জেবের জিন, ইয়াউমা ইজিন। এখানে তানবিন দুজের এসছে, জালের নিচে যে দুজের, দুজের এসছে, তার পরের অক্ষরে দেখো আইন এসছে, হামজাহা, আইনহা, ওয়াইন খ। এই ৬টা অক্ষরের মধ্যে একটা অক্ষর আইন, সেটা এসে গেছে। সেই জন্য এখানে একফা গুন্না কিচ্ছু হবে না, এজহার করে পরিষ্কার করে পড়তে হবে। তাহলে কি হবে, ইয়াউমা ইজিন আলাইহা, আইন জাবার আ, লাম ইয়া জাবার লাই, আলাই, হা আলিফ জাবার হা, আলাইহা।
ইয়াউমাইযিন আলাইহা। বুঝতে পারছো? এভাবে পড়তে হবে। এরপর একটা দেখো, মিম নুন জবর মিন, হা পেশ হু, মিনহু। এই দেখো নুন সাকিনের পরে, এই যে নুন সাকিন, এই নুন সাকিনের পরে কি এসছে? ছোট হা। এখানেও ছোট হা আছে। কি হলো? হামজা হা, আইন হা, গইন খ। এই ৬টা অক্ষরের মধ্যে একটা অক্ষর চলে এসছে, হাটা এসছে, ছোট হাটা এসছে। সেই জন্য এখানে এজহার করে পড়তে হবে। মিনহু, মিনহু, মিম নুন জের মিন, হা পেশ হু, মিনহু। তারপরে কি আছে? খ জের খি, ত আলিফ জবর ত, খিত, বা আলিফ দু জবর বান, খিতাবান, মিনহু খিতাবা। তারপরে দেখো, এইখানে দেখো মিম নুন জবর মিন, একই আছে, নুন সাকিন, নুনের উপরে সাকিন, তার পরের অক্ষরে আইন এসছে। তাহলে এজাহার করে পড়তে হবে পরিষ্কারভাবে। মিন আইন ইয়া জবর আই, আইন ইয়া জবর আই, নুন দু জবর নিন, এখানেও তানবিন এসে গেছে। নুনের নিচই দু জের এসছে মানে তানবিন এটা। তাহলে তানবিনের পরের অক্ষর কি এসছে? হামজা। আলিফের ওপরে খাড়া জাবার এসছে মানে এটা হামজা। তাহলে হামজা এসছে। তাহলে এখানেও একফা গুন্না কিছু হবে না, এখানে পরিষ্কার করে পড়তে হবে। তাহলে কিভাবে পড়বো? মিম নুন জের মিন, আইন ইয়া জবর আই, মিন আই, নুন দু জের নিন, মিন আইনিন, হামজা খাড়া জাবার আ, মিন আইনিন আ, নুন জের নি, ইয়া জাবার ইয়া, আনিয়া, তা দু জেবের তিন। তাহলে এখানে কি হবে? মিন আইনিন আনিয়া। বুঝতে পারছো? এটা দেখো, কুফুয়ান আহাদ, কাপ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও আলিফ দু জবর ওয়ান, কুফু ওয়ান, তানবিন এসছে, তারপরে হামজা এসছে, আলিফের উপরে জাবার মানে হামজা। তাহলে এখানেও একফা গুন্না কিছু হবে না। কুফু ওয়ান, হামজা, তাহলে হামজা জাবার আ, হা জাবার হা, কুফু ওয়ান আহা, দাল দু পেশ দুন। তাহলে কি হবে? কুফুয়ান আহাদ। এটা আমাদের সূরা ইখলাসের শেষ আয়াত। এখানে দেখো, ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান, নুন সাকিন, তারপরে আইন এসছে। সেই জন্য এখানে একফা হবে না, গুন্না হবে না, এজহার করে পরিষ্কার করে পড়তে হবে। ফামান, আইন পেশ উ, ফা জের ফি, ইয়া জবর ইয়া, ফামান উফিয়া, ফামান উফিয়া। এটা দেখো, মিম নুন জের মিন, হামজা জবর আ, মিন আ, খ ইয়া জের খি, মিন আখি, হা জের হি, মিন আখিহি, মিন মিন আখি। এটা দেখো, মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জবর না, মান আজিনা, কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা দু পেশ বুন, কিতাবুন, মান আযিনা কিতাবুন, হা জবর হা, কাফ ইয়া জের কি, হাকি, মিম দু পেশ মুন, হাকিমুন। তাহলে এটা কি হবে? মান আযিনা কিতাবুন হাকিম। এখানে দু জাবার দুজে দুপেশ, দুপেশকে তানমিন বলে। তানমিনের পরে হা এসছে, যেটা এজহারের ৬টা অক্ষরের মধ্যে একটা অক্ষর হা।
সেহেতু এখানে গুন্না হলো না, একফা হলো না। আর এখানেও নুন সাকিন, এই নুন সাকিনের উপরে নুন সাকিন আছে, এটা নুন সাকিন আছে, আর তারপরে এটা কি এসছে? হামজা। সেহেতু 6টা অক্ষরের মধ্যে একটা অক্ষর হামজা। এখানেও এজহার হবে, একফা গুন্না হবে না। তাহলে মান আযিনা কিতাবুন হাকিম। বুঝতে পারছো? এবার এখানে দেখো, আইন জাবার আ, জাল আলিফ জাবার যা, আযা, বা দু পেশ বুন, আযাবুন, গইন জাবার গ, লাম ইয়া জের লি, গলি, গদ দু পেশ গুন, গলিগুন, হা আলিফ জাবার হা, আযাবুন গলিগুন, হা, সিন জের সি, দাল দু জেবের দিন, হাসিদিন, হামজা জের ই, জাল আলিফ জাবার দা, হাসিদিন, ইদা, হা জাবার হা, সিন জাবার সা, হাসা, দাল জাবার দা, হাসাদা। তাহলে কি হবে? আযাবুন গলিযুন হাসিদিন ইযা হাসাদা। নুন সাকিন এবং তানবিনের পরে যদি 6টা অক্ষর হামজা হা, আইন হা, গইন খ, এই 6টা অক্ষরের একটা অক্ষর আসে, তাহলে এজহার করে পরিষ্কার করে পড়তে হবে, ওখানে কোনো গুন্না একফা হবে না। আজকে এই পর্যন্ত থাক, এরপরে আমরা একফা ধরবো, একফাটা আমরা শিখবো ইনশাআল্লাহ।